আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দরিদ্র হোক আর ধনী হোক, সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয়, ঠিক না? না, আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেম ওলামাদের হাদিয়া দেয় খারাপ না, এটাও একটা নফল ব্যয়। যদি আল্লাহর জন্য দেন, যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা, তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি, আল্লাহ খুশি হবে, এই জন্য দিলে নফল ইবাদত। আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার বিপদ কেটে দেবে, তাহলে কি হবে? সর্বনাশ। আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন, মাতাকে দেবেন, আত্মীয়কে দেবেন, স্বজনকে দেবেন, গরিবকে দেবেন, এতিমকে দেবেন, আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন। কথা বুঝতে পারেননি? এইটা হলো আল্লাহর পথে ব্যয়। গরিব হোক ধনী হোক, সব অবস্থায়। একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা গেল একটা। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকিদের জন্য? এক নম্বর, তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এর মানে বললে আপনারা কষ্ট পাবেন, বলবো। যারা নিজেদের ক্রোধ দমন করে। বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ ওয়া ইউনাফিযুহু মালা আল্লাহু কলবাহু আমনান। যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, এমপি, ডিসি, এসপি অন্যায় করেছে, খুব রাগ হয়েছে, কিছু করা যায় নাকি? মাফ করে দেন, ওই মাফের এত বেশি দাম নেই। যার উপরে রাগ ঝাড়া যায়, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, কাজের মানুষ, ড্রাইভার, চাকরি করে, গরিব মানুষ, আপনার চেয়ে পাওয়ার কম, গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার, আপনি পাওয়ারফুল, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, গ্লাস ভেঙে দিয়েছে, টাকা নষ্ট করেছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে। আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন, শাস্তি দিতে পারেন, 2 দিন জেলেও দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি মাফ করে দিলেন। আপনি চিন্তা করলেন, আমার রবের কত অন্যায় করি, সারাদিন অন্যায় করি, আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি, আমার চোখটা কণা করে দেয়নি, আমার নিয়ামত খুলে রেখেছে, আমার রবের একটা বান্দা, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, ক্রোধ সম্বরণ করে, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে, নূর দিয়ে ভরে দেবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য, ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে। তাহলে জান্নাতে যাওয়ার মুত্তাকি হতে গেলেও যে 3টে গুণ আল্লাহ বললেন, এই 3টেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? হাজিরিন, আসলে আমরা দিনকে বুঝতে পারিনি। দিনের কিছু মৌলিক ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সতর ডাকা ইত্যাদি তো করতেই হবে। এগুলো কেন করব? এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য। দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি, আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি। আমরা নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে ভাই? রোজা রাখলে আল্লাহর লাভ আছে? কার লাভ? আমাদের লাভ। আমরা অন্তরে শান্তি পাবো, আমাদের পবিত্রতা আসবে, আমরা দুর্নীতি থেকে বাঁচবো, আমাদের ভিতরে তাকওয়া আসবে ইত্যাদি, ঠিক না? যেটা বলছিলাম, এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা,